এক ভদ্রমহিলা মানে উপজেলার চেয়ারম্যান এনবিআর কর্মকর্তা মতিউর রহমান সাহেবের স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি কি বলেছেন, হেডিংটা হচ্ছে বড় বড় সাংবাদিকদের কিনে নিয়েছি, সব থেমে যাবে। অর্থাৎ তার বিরুদ্ধে বা তার স্বামীর বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছে, এরকম দৃষ্টতাপূর্ণ ব্যক্তি, যারা দৃষ্টতা আছে বলেই তো এত অবৈধ সম্পদ করতে পেরেছে, এখন দৃষ্টতা এমন পর্যায়ে গিয়েছে যে এটা জনসমক্ষে গর্ব করে বলতেও দ্বিধা করে না যে আমরা সব কিনে ফেলছি, আমাদের আর কিছু হবে না। এই দুর্বৃত্তায়নের যুগে ভালোভাবে চালানো খুবই কঠিন, ভালো পথে থাকাও খুব কঠিন। যে পত্রিকাটা দিয়েছে এটার মধ্যে একটা খবর দেখে আমি আগেও দেখেছি, আজকেও দেখলাম। দেখেন, এক ভদ্রমহিলা মানে উপজেলার চেয়ারম্যান, যে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান সাহেবের স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি কি বলেছেন, হেডিংটা হচ্ছে বড় বড় সাংবাদিকদের কিনে নিয়েছি, সব থেমে যাবে। অর্থাৎ তার বিরুদ্ধে বা তার স্বামীর বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছে, এরকম দৃষ্টতাপূর্ণ ব্যক্তি, যারা দৃষ্টতা আছে বলেই তো এত অবৈধ সম্পদ করতে পেরেছে, এখন দৃষ্টতা এমন পর্যায়ে গিয়েছে যে এটা জনসমক্ষে গর্ব করে বলতেও দ্বিধা করে না যে আমরা সব কিনে ফেলছি, আমাদের আর কিছু হবে না। এই দুর্বৃত্তায়নের যুগে ভালোভাবে চালানো খুবই কঠিন, ভালো পথে থাকাও খুব কঠিন। আমরা আশা করছি যে তাদের যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, একটা পত্রিকার, একটা সাংবাদিকের, যে তারা জাতিকে সঠিক পথ দেখাবে, ভালো পথ দেখাবে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে যেভাবে পরিচালিত হতে পারে সেই রাস্তায় হাঁটবে। আমি আশা করব, আমার খুব ধারণা নাই, বার্তা প্রবাহ সম্পর্কে খুব সঠিকভাবে আমি তাদের মূল্যায়ন করতে পারবেন। তেমন হয়তো শ্যামলদা পারতেন, কারণ উনি যেহেতু এই জগতে সবই ওনাদের জানা থাকে, আমাদের তো সবসময় সব জানা থাকে। তো আমি আশা করব যে তারা সত্যের পথে, ন্যায়ের পথে থাকে। অনেকে লেখা যায় নিরপেক্ষ, নিরপেক্ষ বলে কোনো কথা নেই, ওই সত্য নয় মিথ্যা, যে কোনো এক পক্ষে থাকে। নিরপেক্ষ মানে একজনে অন্যায় কাজ করবে, আমি নিরপেক্ষ, আমি কিছুই বলবো না, এটা কি নিরপেক্ষতা হইল? একজনে ভালো কাজ করবে, আমি তার সমর্থন করব না, নিরপেক্ষ আমি। আমার মনে হয় সেই নিরপেক্ষতা দরকার নেই। বলবো যে আমি সত্য কথা বলবো, বস্তুনিষ্ঠ কথা বলবো, সেটা আমার বিপক্ষে যেতে পারে, তার কিছু আসবে, সে তার পলিসি হলো সে ন্যায়ের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে। একটা আমার পক্ষেও যেতে পারে, সেটাও বলবে। কাজে ন্যায় এবং সত্যের পথে থাকুক, নিরপেক্ষতার ভান করে। তারা আমাদের দেশে অনেক প্রথিতযশা ব্যক্তিরা আছেন সাংবাদিক জগতেই, নিরপেক্ষতার এই মুখোশ ধারণ করে, ভেগ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সঠিকভাবে বলে যায়। কিছু বললে বলে আমি নিরপেক্ষ, কিন্তু অপর পক্ষে যখন বলে, স্বাধীনতা বিরোধীর পক্ষে যখন বলে, তখন আর তিনি নিরপেক্ষ থাকেন না, নিরপেক্ষতার নামে ওই পক্ষ অবলম্বন করে। তো সেই রকমও নিরপেক্ষ আবার আমরা নিরপেক্ষ আশা করি যে তার দায়িত্ব পালনে সে নিরপেক্ষ, সেটা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল সেদিকে সে তাকাবে না, কিন্তু আদর্শের পক্ষে, আদর্শের দিক দিয়ে নিরপেক্ষ, এটা প্রতারণার সামিল। তা আমরা আশা করব বার্তা প্রবাহ সত্যিকারভাবে মানুষের কথা বলবে, মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলবে,
গণমানুষের পক্ষে বলবেন। এই পক্ষ বলতে গিয়ে নিশ্চয়ই হতে পারে যারা সরকারে থাকে তাদেরই মানুষ বেশি বিরাগ ভাজন হয়। সত্য কথাটা তো দায়িত্বে থাকলে তার গাড়ি বেশি বর্তায়, তার কারণ তাদের ব্যর্থতা থাকে। আর যার কোনো দায়িত্ব নাই তার সফলতাও নেই, ব্যর্থতাও নেই। যারা দায়িত্বে থাকে তাদের সফলতাও থাকে, ব্যর্থতাও থাকে। আমি এটা কথা কখনই মনে করি না আমাদের সরকার তাদের কোনো ভুল নাই বা কোনো ব্যর্থতা নেই। এই দেশে একটা 23 বছর এই দেশটা পাকিস্তানি এই ধর্ম নামে মিথ্যাচার করে দেশটা চলেছে, আমাদের পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে। আবার বঙ্গবন্ধুকে হত্যার পর 29 বছর ওনারা এই দেশকে স্বাধীনতার বিপক্ষের শক্তি এই দেশকে পরিচালনা করেছে ধর্মের নামে। ধর্মের কোনো ক্ষমতা দেওয়ার সময় বলে যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ক্ষমতায় গিয়ে আল্লাহর একটা আইন কায়েম করছে, এটা দেখি নাই। আর সৎ লোকের শাসন নামে কি হয়েছে ইতিহাসটা বলবে। কাজে ধর্ম ব্যবহার করে তারা কিন্তু ধর্ম পালন করে না, ধর্ম সঠিকভাবে মানে না, ধর্মকে ব্যবহার করে, ধর্ম ব্যবসায়ী। তো কাজেই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই অপশক্তি এতদিন এত বছর আপনার পাকিস্তান বাংলাদেশে মিলে প্রায় ৭৬-৭৭ বছর, এর মধ্যে আমরা 25 বছরের ক্ষমতায় না, 50 বছরই আপনারা ক্ষমতায়। কাজে তারা যে বীজ রোপণ করে গেছে একদিনই সেগুলো, সেই সমস্ত অন্যায়, অনিয়ম বা মিথ্যাচার একদিনই যাবে না। কাজে ভুল ত্রুটি থাকবেই, আমাদেরও ভুল ত্রুটি থাকবে। তো আমরা চাই গঠনমূলক সমালোচনা। অবশ্যই তারা গঠনমূলক, একটা হচ্ছে প্রতিহিংসামূলক খবর পরিবেশন, আর একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। তা আমরা সবসময় আশা করব যে জাতির দর্পণ হিসেবে সংবাদপত্র গঠনমূলক সমালোচনা করে একটা দেশের সরকারকে, দেশের জনগণকে ভালো পথে পরিচালনা করার চেষ্টা করব। আমি আর কথা না বাড়িয়ে এই বার্তা প্রবাহে এই 20 বছর তারা, আমি আশা করি ভবিষ্যতে হয়তো অল্প সময়ের মধ্যেই দৈনিকে পরিণত হবে। তারা দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করুক এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং ন্যায় এবং সত্যের পথে থাকুক, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকুক, এই কামনা করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং জয় হোক আমাদের সাংবাদিক বন্ধুদের। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি
অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।